ছবি না বড় ছবি দিয়ে দেবো। হ্যাঁ বইয়ের লো তাহলে ছবি দিয়ে দেবো। কি বিষয় নিয়ে আছে? আজকে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আগরতলা শহরবাসীকে আধুনিক বিজ্ঞানসম্মত এবং উন্নতর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে 2024-2025 অর্থবর্ষে বিভিন্ন উন্নয়ন কাজ, ড্রেন, রাস্তা নির্মাণ, আলোর ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা, সার্বিকভাবে আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত রাখা, নতুন সুন্দর আগরতলা তৈরি করার জন্য আমরা আজকে আগামী 1 বছরের জন্য একটা বাজেট বরাদ্দ আমরা আজকে পেশ করব। তারপরে আগামী 11 তারিখ আলোচনার ভিত্তিতে সেটা গৃহীত হবে। তো আমাদের গত বছর 2023-24 অর্থ বছরের সর্বমোট রাজস্ব মূলধনী আয় ধরা হয়েছিল 396 কোটি 46 লক্ষ টাকা এবং উক্ত বছরের অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল 397 কোটি 10 হাজার টাকা। ঘাটতি ছিল 55 লক্ষ 22 হাজার টাকা। আর এবার আমরা বাজেট যেটা পেশ করবো এখন সেটা হচ্ছে ধরা হয়েছে মূলধনী আয় ধরা হয়েছে রাজস্ব মূলধনী আয় 415 কোটি 97 লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 416 কোটি 74 লক্ষ টাকা। ঘাটতি ধরা হয়েছে 76 লক্ষ 75 হাজার টাকা। তো গত বছরের তুলনায় এই আগামী বছর 23-24 এবং 25 প্রস্তাবিত আয় ধরা হয়েছে 19 কোটি 51 লক্ষ টাকা এবং ব্যয় ধরা হয়েছে 19 কোটি 73 লক্ষ টাকা। আমাদের ঘাটতি হচ্ছে 76 লক্ষ 75 হাজার টাকা। সেটা আমাদের বিভিন্ন ওন সোর্স, আমাদের নিজস্ব আয় থেকে বিভিন্ন রাজস্ব আদায় করে সেটা মেটানো হবে। আগামী অর্থ বছরে নতুন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কারণে বাজেটে ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এতে করে বাজেটে ঘাটতি 76 লক্ষ 75 হাজার টাকা অনুমোদিত হয়েছে, যা আগরতলা পৌর নিগম তার নিজস্ব আয় উৎস এবং সরকারি অনুদান প্রাপ্তির মাধ্যমে পূরণ করা হবে। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে আগামী অর্থ বছরে সরকারি গৃহীত নতুন শহর উন্নয়ন প্রকল্প, যা ইউআইডিএফ বা আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড নামে পরিচিত, তার থেকে 34 কোটি টাকা আগরতলা পৌর নিগম পাবে বলে আমরা ধারণা করছি। সার্বিকভাবে আমি বলবো আগরতলা পৌরবাসীর সার্বিক কল্যাণ, সার্বিক উন্নয়ন এবং সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে সামনে রেখে আজকে আমরা কাউন্সিল মিটিংয়ে এটা পেশ করব। তো আগামী 11 তারিখ আলোচনার ভিত্তিতে এটা গৃহীত হবে। তো আমার আশা বিশ্বাস আমাদের পৌর নিগমের আমাদের উদ্যোগে যে বাজেট আমরা পেশ করেছি আগরতলা শহরবাসীর জন্য সেটা প্রকৃত সম্ভব হবে এবং আমরা এছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সরকারি বিভিন্ন অনুদানকে সামনে রেখে আমরা আগরতলাকে সুন্দর সাজানোর চেষ্টা করছি। আরও টাকা আমরা অনেক সময় বিভিন্ন খাত থেকে আমরা পেয়ে থাকি। স্বাভাবিকভাবে এটা আমাদের নিজস্বভাবে বাজেট করা হয়েছে আপাতত একটা টার্গেট সামনে রেখে। তারপর আমরা গতবার আপনারা লক্ষ্য রাখবেন আগরতলা শহরে আমরা যতটা বলেছি তার থেকে বেশি কাজ করা হয়েছে, যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করেন। তো সেই কারণে আমাদের অনেকটা সুবিধা হয়। তো আমি চাইবো যে আমাদের এই আগরতলা পৌরবাসী নাগরিকের যে বাজেট রাখা হয়েছে তাদের উন্নয়নের জন্য তাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা চাই। কাজগুলি করতে গেলে আমাদের এলাকায় যারা বসবাস করে, পৌর এলাকা যারা নাগরিকরা, তাদের আমাদের সহযোগিতা করতে হবে। তাদেরকে সময় মতো তাদের দেওয়া কর তাদের প্রদান করা উচিত এবং আমাদের শহরকে সৌন্দর্য রাখার জন্য আমরা বাড়ি বাড়ি যে গার্বেজ কালেকশনের ব্যবস্থাপনা আছে সেটাতে সংযোজিত, তাতে অংশগ্রহণ করা উচিত। সার্বিকভাবে বলবো আমরা আগরতলা পৌরবাসীর জন্য সুন্দর নাগরিক পরিষেবা দেওয়ার জন্য আমরা এই বাজেট আজকে কাউন্সিলে রাখা হয়েছে। সার্বিকভাবে আমাদের যারা অফিসার আছেন আজকে এখানে আমাদের মধ্যে ডেপুটি মেয়র আছেন, উপস্থিত আছেন এবং আমাদের MIC মেম্বারগণ, জোনাল চেয়ারম্যানগণ, আমাদের সমস্ত কর্পোরেটর, আমাদের এডিশনাল কমিশনার সাজ্জাদজি সহ
আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বিভিন্ন আধিকারিকরা উপস্থিত আছে। সবার সঙ্গে আলোচনা করি আজকে আমরা পেশ করব। তারপর দ্বিতীয়ত 11 তারিখে যখন হবে তখন আমরা জানিয়ে দেবো আমাদের কোনো সংশোধনী এসছে কিনা এবং নতুন কিছু ঢুকেছে কিনা, সেদিন 11 তারিখে আমরা বলতে পারবো। তো স্বাভাবিকভাবে আজকে এই বাজেট আমাদের 24-25-এর অর্থ বছরের জন্য বাজেট আজকে পেশ করা হচ্ছে। শহরের ম্যাক্সিমাম বাজারই আপনারা স্মার্ট সিটি থেকে মানে বড় আকারে করার পরিকল্পনা নিয়ে নিয়েছেন। আরও অনেকগুলো বাজার রয়েছে, সেগুলো কি এই বাজেটে আসবে কি নতুন? আমরা এখানে যে টাকা এক্সট্রা ধরা হয়েছে এটা মূলত বাজারগুলি আমরা অনেকগুলি বাজার আমরা হাত দিয়েছি কাজ করা। বিশেষ করে আমি বলবো জিবি বাজার, এখানে রাস্তার থেকে আমরা যারা দখলরা বেআইনি ছিল তাদেরকে সরিয়ে দিয়ে তাদের বিকল্প ব্যবস্থা করা, বাজারটা আধুনিক করা আমরা পরিকল্পনা নিয়েছি। ডিপিআর আমাদের রেডি হয়ে গেছে, আমরা কাজ শুরু করব। বটতলা বাজারের ক্ষেত্রে আমাদের আছে, দুর্গাতুনি বাজারও আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে এবং বর্ডার গোলচক্কর বাজার আমরা কিছুদিন আগে পরিদর্শন করেছি। আমাদের মনে হয়েছে এটা অতি সত্বর করা উচিত। সার্বিক সমস্ত বাজারগুলিতে এর মধ্যে আমাদের বিভিন্ন দপ্তর এসসি কর্পোরেশন থেকে 2 কোটি টাকা দেওয়া হয়েছে মহারাজগঞ্জ বাজারের মৎস্য বাজারে উন্নয়ন করার জন্য। এরকম দুর্গাতুনি বাজারও 55 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেভাবে আস্তে আস্তে আমরা আমাদের পৌর নিগম, বিভিন্ন দপ্তর, রাজ্য সরকারের সেগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি নিজেও এই দপ্তর দেখছেন এবং প্রতিনিয়তই খোঁজখবর নিচ্ছেন এবং কী কী কাজ করার নির্দেশ দিচ্ছেন বা আমাদের সঙ্গে আলোচনা করছেন। সার্বিকভাবে বলবো রাজ্য সরকার, কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প এবং আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তর আমাদেরকে সহযোগিতা করছে আগরতলা শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য বা আগরতলা শহরে কাজ করার জন্য। তো আমার বিশ্বাস যে আমাদের যে বাজেট ধরা হয়েছে তার থেকে আমরা পরবর্তী সময় বিভিন্ন দপ্তর, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা বিভিন্ন দপ্তর, যেমন মৎস্য দপ্তর থেকে আমরা পেয়ে থাকি, অন্যান্য দপ্তরও স্টেট কর্পোরেশন থেকে আমরা পেয়ে থাকি। সার্বিকভাবে আমি বলবো শুধু রাস্তা, ড্রেন, আগরতলা শহরবাসীর যা যা চাহিদা আছে একটা ব্যক্তি জীবনে বা একটা পারিবারিক জীবনে যা যা চাহিদা আছে আমরা বিভিন্ন দপ্তরের মাধ্যমে সেগুলি পূরণ করার চেষ্টা করছি। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।